6 বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম, তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি। আমিও ভেবে দেখলাম বয়স তো আর কম হলো না, তাই বিয়ে করার জন্য রাজি হলাম। আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বলল, দুবাইতে তো তোমরা রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাই না? আমি মুচকি হেসে বললাম, বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল। নিজে ব্যবসা করার মতো এত টাকা আমার এখনও হয়নি। মেয়ের বাবা অবাক হয়ে বলল, ঘটক যে বলল তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে। আমি তখন বললাম, উনি মিথ্যা বলেছেন। বিদেশে আমার নিজের কোনো রেস্টুরেন্ট নেই, বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। মেয়ের বাবা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি আমার মেয়েকে কোনো কামলার কাছে বিয়ে দেব না। সাহস কত বড়! বিদেশে গিয়ে কামলাগিরি করে 2 টাকা ইনকাম করে বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে। তোমরা এখন আসতে পারো। আমি চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম। বাসায় আসার পর মা আর খালা যখন জিজ্ঞাসা করলো, মেয়ে কেমন দেখলি, তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার খালাতো ভাই মুচকি হেসে বলল, মেয়ে দেখার আগেই তো মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আমি মনমরা হয়ে মাকে বললাম, মা, নেক্সট টাইমে এত বড় লোক ঘরে মেয়ে না দেখে আমার মতো নিম্নবিত্ত ঘরের মেয়ে দেখো, তাহলে হয়তো এতটা অপমান করবে না। খালা তখন আমায় বলল, কামলাকে তো কামলাই বলবে। আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশে গিয়ে কামলা খাটতে হতো না। তুই পরের বার মেয়ে দেখতে গেলে আর আমার ছেলেকে নিয়ে যাসনি রে। তোর জন্য আমার ঢাকা ভার্সিটিতে পড়ুয়া ছেলে অপমানিত হোক, সেটা আমি চাই না। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম। কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে যাই। মেয়ে আমার খুব পছন্দ হলো। মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে। আমি আর মেয়ে যখন আলাদা রুমে যাই, তখন মেয়ের সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, আপনার মতো প্রবাসীদের এই এক সমস্যা, বিদেশে গিয়ে সুইপারে কাজ করবে আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরী আর শিক্ষিত মেয়েকে বিয়ে করতে চাইবে। আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি গলব না। আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে পরের দিন পালাবো, বলে দিলাম। তাছাড়া আপনার সাহস কত বড়, নিজে ইন্টার ফেল করা ছেলে হয়ে অনার্সে পড়া মেয়েকে বিয়ে করতে চাইছেন? আমি মাথা নিচু করে মেয়ের কাছ থেকে হাত জোর করে বললাম, আমি জানতাম না আপনি অনার্সে পড়েন। জানলে আমি আসতাম না। দয়া করে আমায় আর অপমান না করেন না প্লিজ। এ কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম। রাতে নিজের রুমে বাসায় ফিরে এসে দেখি মা, খালা আর খালাতো ভাই সোফায় বসে আছে। মা আমায় দেখে বলল, কী রে, মেয়ে পছন্দ হয়েছে? আমি মাকে তখন বললাম, শুধু আমার একা পছন্দ হলে তো হবে না, আমাকেও তো মেয়ের পছন্দ হতে হবে। মেয়ে আমার মতো ইন্টার ফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না। এই কথাগুলো শুনে মায়ের পাশে বসে থাকা খালা আর খালাতো ভাই হেসে দিল। হাসতে হাসতে খালাতো ভাই আমায় বলল, তোমার কপাল আর বউ জুটবে না। খালা তখন মুখ বাঁকিয়ে বলল, বউ জুটবে কি করে? বিদেশে গিয়ে রেস্টুরেন্টে থালা বাসন ধুয়ে কি আর ভালো বউ পাওয়া যাবে? আমি সচরাচর বড়দের মুখের উপর কথা বলি না, কিন্তু খালার বারবার অপমান করার কথা বলা আর সহ্য হচ্ছিল না। তাই একটু রেগে গিয়ে খালাকে বললাম, হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলেন, তখন এই কামলাগিরি করা টাকা আপনার 2 লাখ টাকা পাঠিয়েছিলাম অপারেশনের জন্য। আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিল এই কামলাগিরি টাকা দিয়েই। আমি জানি এদেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরাই কামলা, তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমার কথা শুনে খালাতো ভাইটা রেগে গিয়ে বলল, 2 লাখ টাকা আর একটা আইফোন দিয়েছ বলে আমার মাকে যা তা বলে অপমান করতে পারো না। সময় হলে তোমার টাকা আর তোমার ফোন তোমার মুখে ছুঁড়ে মারব। আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু এতটুকু বলে হাসলাম। পরের দিন সকালবেলা মা ডেকে বলল, মা,
আমি এখন বিয়ে করব না, আরও কয়েক বছর প্রবাসে কামলাগিরি করে আসি, তারপর একবারে দেশে এসেই বিয়ে করব। 4 বছর পরের ঘটনা। আমি দেশে এসেছি শুনে আমার খালা আর খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে। খালা আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তুই যেখানে জব করিস সেখানে সুজনের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি? পাশ করার পরও 3 বছর ধরে বেকার ঘুরছে, কোথাও চাকরি পাচ্ছে না। আমি হেসে খালাকে বললাম, তোমার শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে কামলাগিরি করবে, তোমার খারাপ লাগবে না? পরে তো নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না। খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে। আমি তখন খালাতো ভাইটাকে বললাম, নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারোর মুখে টাকা ছুঁড়ে ফেলবার ইচ্ছা হবে না। খালা আর খালাতো ভাই আমার কথাগুলো শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। একটা বিষয়ে পরামর্শের জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম। গিয়ে দেখি ওই আঙ্কেল যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিল, উনি উকিলের সাথে কথা বলছেন। আঙ্কেল চলে গেলে আমি উকিলকে জিজ্ঞাসা করলাম, উনি এখানে এসেছিল কেন? উকিল তখন বলল, ওনার মেয়ের ডিভোর্সের বিষয়ে কথা বলতে। অনেক বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিল, কিন্তু জামাইটা নেশাখোর, মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না। আর কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পড়ছি, হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেল। স্বামীর পরকীয়তার জেরে ধরে স্ত্রী আত্মহত্যা। ফ্যানে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা অর্পা, আমি প্রবাসী দেখে যে মেয়েটা আমাকে অপমান করেছিল। আমি পত্রিকা বন্ধ করে ভাবতে লাগলাম, দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে করোনা মহামারীতেও বাংলাদেশে প্রবাসীরা $22 মিলিয়ন অর্জন করেছে। অথচ তবুও বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রবাসীদের কামলার চোখে দেখে। নিজের মেয়েকে নেশাখোর ছেলের কাছে বিয়ে দিবে, তবুও প্রবাসীর কাছে দেবে না। বদ চরিত্রের প্রেমিকের কাছে বিয়ে দেবে, তবুও প্রবাসীর কাছে বিয়ে দিতে চাইবে না। অনুগল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে।